আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান স্রষ্টা সৃষ্টিকর্তা আসমানের মালিক জমিনের মালিক কুল কায়নাতের মালিক রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার নবী আপনার নবী দুজাহান মুরসালিন রহমাতাল লিল আলামিন খাতামুন নবীন হুজুরে পুনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করতেছিলাম, তার বরকত সম্পর্কে। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ইজ্জত আর সম্মান দান করেছেন। এই ইজ্জত আর সম্মান শুধু জন্মের সময় হয় নাই, বরং জন্মের পূর্বেই আল্লাহ তাআলা আল্লাহর নবীকে নূর বানায়া সম্মান দিয়া আল্লাহ পাক বহু পূর্বেই রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটা ঘটনার মধ্যে এসেছে, কিতাবের মধ্যে উল্লেখ করে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হলো, আলহামদুলিল্লাহিল্লাযী মাবদাইল আনওয়ারিল্লাযী লাম্মা খালাকা আদামা আলহামাহু। কিতাবের মধ্যে লেখে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নূর সৃষ্টির মূল এবং উৎস। কে? আল্লাহ তাআলা। কবে এই কথা বলেন? লাম্মা খালাকা আদামা, অতঃপর আল্লাহ তাআলা যখন হযরতে আদম আলাইহিস সালামকে পয়দা করাবার সৃষ্টি করবার ইচ্ছা পোষণ করলেন এবং হযরতে আদমকে ইলহামের মধ্যে শিক্ষা দিয়েছিলেন। আন ক্বালা ইয়া রাব্বি লিমা কাতাবতানি আবা মুহাম্মদ। আল্লাহ তাআলা হযরতে আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা হযরতে আদমকে ডাক দিয়া বললেন, আদম, তোমার নাম রাখা হয়েছে আবা মুহাম্মদ, মুহাম্মদের পিতা। সুবহানাল্লাহ। হযরতে আদম বলেন, ক্বালাল্লাহু তাআলা, হযরতে আদম বলেন, লিমা কাতাবতানি আবা মুহাম্মদ। হে আল্লাহ, আমাকে কেন আদমের পিতা নাম রাখা হলো? আমাকে কেন মুহাম্মাদের পিতা বলা হলো? ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ বললেন, আদম, তুমি কি জানতে চাও না দেখতে চাও? সুবহানাল্লাহ। কি বলে? কয় তুমি দেখতে চাও না জানতে চাও? আদম বলে, আল্লাহ, যদি চোখে কেউ দেখতে পারে তাহলে শুনতে চায় না, সবাই দেখতে চায়। কথা বলেন ঠিক নেই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আদামু, হে আদম, ইরফা রাসাকা ফারফা রাসাহু। আল্লাহ তাআলা হযরতে আদমকে বললেন, হে আদম, ইরফা রাসাকা, তুমি তোমার মাথা উঠাও। ফারফা রাসাহু, অতঃপর হযরতে আদম মাথা উঠাইলেন। কি করলেন? হযরতে আদম মাথা উঠাইলেন। ফারাআ নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আদম বলেন, আমি যখন মাথা উপরের দিকে উঠাইলাম, ফারাআ নূরা মুহাম্মাদ, আমি মাথা উপরের দিকে উঠায়া দেখি মুহাম্মাদের নূর। আল্লাহু আকবার বলেন। এ বলে হযরতে আদম বলেন, আমি যখন মাথা উঠাইলাম, ফারাআ নূরা মুহাম্মদ, আমি মুহাম্মাদের নূর দেখতে পাইলাম। আমার বুঝতে বাকি রইল না, আমাকে কেন মুহাম্মাদের পিতা বলা হয়েছে। হযরতে আদম বলেন, ফি সুরাদিল আরশি মুহাল্লা, আমি আরশে মুহাল্লার মধ্যে মুহাম্মাদের নূর দেখতে পাইলাম। আল্লাহকে আমি প্রশ্ন করলাম, ফাকালা, এর দ্বারা মুরাদ হলো হযরতে আদম। ফাকালা ইয়া রাব্বি, হযরতে আদম বলেন, হে আমার রব,
হে আমার মালিক, হে আমার প্রতিপালক, হে আমার সৃষ্টিকর্তা, মা হাযান নূর, এই নূর কিসের আমি তো পুরাপুরি বুঝতে পারি নাই। ক্বালা হাযা নূরুন নবী মিন যুররিয়াতিকা। আল্লাহ বলেন, হে আদম, তুমি কি এখনো বুঝতে পারো নাই? আল্লাহ তাআলা বলেন, হে আদম, হাযা নূরুন নবী, এই নূরটা হলো একজন নবীর নূর, মিন যুররিয়াতিকা, আর ওই নবীটা হলো তোমার বংশধর। ওই নবীকে, ওই নবী হলো তোমার বংশধর। ইসমুহু ফিস সামাই আহমদ, তার নাম আকাশের মধ্যে রাখা হয়েছে আহমদ। আর ওয়াফিল আরদি মুহাম্মদ, আর জমিনের মধ্যে নাম রাখা হয়েছে মুহাম্মদ। কয় নামের মর্তবা কত, কয় নাম কে রাখলো? হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই নাম আমি রাখি নাই, আমার শ্বশুর আব্বাও রাখে নাই, ওই নামটা স্বয়ং আল্লাহ পাক চয়ন করে দিয়েছে। ওই নামের কত মিল! কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক যত নবী পয়দা করেছেন, কোন নবীর সঙ্গে রাসূল বলে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে, মুসা কালিমুল্লাহ বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। রাসূলুল্লাহ আসেনি? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ রাসূল বলে নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র একজন নবীকে তার নামের সাথে রাসূলুল্লাহ বলেছেন, সেই নবী হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, দুজাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যেই কয়টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে সেই কয়টা হরফ, আল্লাহ এমন মিল মিলাইলেন। কয় লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো হরফের নক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও কোনো নক্তা নাই। কথা বুঝছেননি? কয় আল্লাহ শব্দের মধ্যে 4টা হরফ, মুহাম্মদ শব্দের মধ্যেও 4টা হরফ। আল্লাহ শব্দের মধ্যে কোনো নক্তা নাই, মুহাম্মাদের মধ্যেও কোনো নক্তা নাই। আল্লাহ তাআলা হযরত আদমকে বলেন, আদম রে, ওই নবীর নাম রাখা হয়েছে দুনিয়ার মধ্যে মুহাম্মদ। ওই নবীর নূর পাইয়া চন্দ্র নূর পাইল, আর সূর্য নূর পাইল। ওই সূর্য এবং চন্দ্র থেকে নূর পায়া তামাম নূরকে দুনিয়ার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। হযরত আমিনা রাস্তা দিয়ে হাইটা যায়, আতর গোলাপের খুশবু বাহির হয়। মহিলারা যাইয়া হযরতে আমিনার শাশুড়ি আম্মার কাছে বিচার দেয়, কয় দেখো তোমার পুত্রবধূ কেমন অবস্থা। আরবের মধ্যে একটা কথা ছিল, স্বামী মারা যাওয়ার 1 বছর পর্যন্ত কেউ সুগন্ধি ব্যবহার করতে পারত না, নিষেধ ছিল। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বশুরি আম্মার কাছে যায় বিচার দেয়, কয় হে আমিনার শাশুড়ি, শুনো, তোমার পুত্র তো মারা গেল, আর তোমার পুত্রবধূ রাস্তা দিয়া হাঁটে, এত সুন্দর সুগন্ধি ব্যবহার করে। গোটা তামাম আরবের মধ্যে এত ভালো সুগন্ধি আর কোনো মহিলা ব্যবহার করতে পারে না। শুধু কি তাই, আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার কাছে যাইয়া বিচার দেয় আব্দুল মুত্তালিব, হে আব্দুল্লাহ, তোমার পুত্রবধূ রাস্তা দিয়া হাঁটে আর এমন সুগন্ধি ব্যবহার করে, যেই সুগন্ধির দ্বারা পুরা রাস্তায় মোহিত হয়ে যায়। আরবের লোকেরা ওই সুগন্ধি পাওয়ার জন্য রাস্তা দিয়া দাঁড়ায় থাকে, আমিনা কখন যাবে। হে আব্দুল্লাহ, তোমার পুত্রবধূ তো, তোমার ছেলে তো মারা গেছে, তোমার পুত্রবধূ তাহলে কেমনে করে এত দামি সুগন্ধি ব্যবহার করে? কয় তাই নাকি? কয় ঠিক আছে, আমি বাসায় যাই আমার পুত্রবধূকে জিজ্ঞেস করব। বাসায় যাই আব্দুল্লাহ তার স্ত্রীকে ডাইকা বলে, আমার স্ত্রী শোনো,
কি হয়েছে? কয় বহু নালিশ আসছে, এত নালিশ আর সহ্য করা যায় না। কয় কি হয়েছে? কয় আমার ছেলেটা মারা গেল, আমার পুত্রবধূর গর্ভে একটা সন্তান, যেই স্ত্রীর স্বামী মারা যায় গর্ভে যদি সন্তান থাকে, এই মহিলার মতো এই দুঃখী মহিলা আর হতে পারে না। কথা বলেন ঠিক? আব্দুল্লাহ কয় আমার ছেলেটা মারা গেল গর্ভে, আমার পুত্রবধূর গর্ভে সন্তান। আমার পুত্রবধূকে কথা বললে ওই মহিলাটা তো বড় দুঃখিনী মহিলা, আবার মনে যদি কষ্ট পায় এজন্য ভয় করতেছি, কিন্তু না বলেও তো পারতেছি না। কয় কি কথা বলতে চাও স্পষ্ট করে বলো। আব্দুল্লাহ কয় শুনো, যেদিকেই যাই শুধু অভিযোগ, আমার পুত্রবধূর অভিযোগ। কয় কি অভিযোগ? কয় খারাপ কোনো অভিযোগ না, তবে একটা অভিযোগ হলো হযরতে আমেনা যেদিক দিয়াই যায় এমন সুগন্ধি বাহির হয়, আরবের কোনো মহিলা পুরুষ রাজা বাদশাহ হয়তো সুগন্ধি ব্যবহার করতে পারে না। আব্দুল্লাহর পুত্র আব্দুল্লাহর স্ত্রী বলে শুধু কি তোমার কাছেই নালিশ করেছে? না না, আমার কাছেও তো নালিশ করেছে। নালিশ আর সহ্য হয় না, এত বেশি নালিশ। কারণ তাহলে বোঝা গেল মানুষের ভালো মানুষ দেখতে পারে না। এটা শুধু আজকের অভ্যাস না, এই অভ্যাসটা আগে থেকে আছে। কথা বুঝেন নাই? তা না হলে হযরতে আমেনার ব্যাপারে নালিশ। হযরতে আমেনা কত ভাগ্যবতী ছিল। শুধু আমিনা নয়, আল্লাহর নবী যেদিন মারা গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পূর্বে হযরতে আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেন, আর মহিলারা আব্দুল্লাহকে দেখিয়া পাগল হয়ে যাইত। বাসায় যায় ভাইকে বলতো, দাদাকে বলতো, দাদা আমাকে ওই আব্দুল্লাহর কাছে বিবাহ দেওয়া যায় কিনা, একটু চেষ্টা ফিকির করে দেখো। কয় কি হয়েছে? কয় আব্দুল্লাহর চেহারার মধ্যে এমন একটা নূর আমরা দেখতে পাই, তামাম পৃথিবীর কোনো পুরুষের চেহারার মধ্যে এই নূর দেখা যায় না। এই জন্য মহিলার গার্জিয়ানেরা শুধু আব্দুল্লাহর কাছে যায় বারবার ছেলের বিবাহের প্রস্তাব দেয়। আব্দুল্লাহ আশ্চর্য হয়ে বলে, ব্যাপারটা কি? তোমরা কেন আমার ছেলের মুহাম্মাদের জন্য বারবার আমার ছেলে আব্দুল্লাহর জন্য কেন বারবার তোমরা বিবাহের প্রস্তাব দাও? আব্দুল মুত্তালিব বলে, আমার ছেলে আব্দুল্লাহ, তার জন্য তার কাছে বিবাহ দেওয়ার জন্য কেন এত প্রস্তাব? আব্দুল মুত্তালিবকে ওই গার্জিয়ানরা ডেকে বলে, আব্দুল মুত্তালিব, তোমার সন্তান যখন আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতো, তখন ওই মহিলারা দেখতে পায় তার চেহারার মধ্যে একটা নূর বাসতেছে। এই জন্য তোমার ছেলেকে সব মহিলারা বিবাহ করতে যায়। অবশেষে আব্দুল্লাহকে বিবাহ করা হলো। বিবাহ করার কয়েকদিন পর ওই আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটে। এখন আর কোনো মহিলা তার কাছে যায় না, তাকে ভালোবাসে না, তার কাছে যায় তার দিকে তাকায়া থাকে না। এবার প্রশ্ন করা হলো, কেন? আগে তো তোমরা আমার দিকে তাকাইতা, এখন কেন আমাকে তাকাও না? এখন কেন মহিলারা তার কাছে যায় না? মহিলারা বলে, আব্দুল্লাহ বিবাহের পূর্বে তার চেহারার মধ্যে একটা নূর ছিল, এই বিবাহ করার পরে এই নূরটা আর আমরা দেখতে পাই না। কয় কেন? কয় এই নূরটা হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বুঝেননি? আব্দুল্লাহর ওই নূর আসলে আব্দুল্লাহর নূর ছিল না, এটা ছিল নূরে মুহাম্মদ। ওই নূরে মুহাম্মদ যেদিন আমিনার গর্ভে প্রবেশ করলো, আমিনার গর্ভে প্রবেশ করার কারণে আব্দুল্লাহ থেকে নূর চলে গেল। আব্দুল মুত্তালিবের কাছে বিষয় আসলো, ও আব্দুল মুত্তালিব, তোমার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, এখন তোমার পুত্রবধূ রাস্তা দিয়া হাঁটে, আতর লাগায়া হাঁটে। এই বিচার যাওয়ার পরে আব্দুল মুত্তালিব তার ছেলে আব্দুল্লাহর স্ত্রী আমিনাকে ডাইকা বলে, আমিনা মা, পুত্রবধূ আমার, ও মা আমার, তোমার বিরুদ্ধে অভিযোগ আছে। আমেনা বলে, আব্বাজান, এমন কোনো কাজ তো আমি করি নাই
নাই যে আমার বিরুদ্ধে অভিযোগ যাবে, কারণ যে অন্যায় করে না তার বুকের মধ্যে সাহস আছে না নাই? আর যার অন্যায় করে তার বুকের মধ্যে দূর দূর করে অন্যায় অপরাধ ছাড়া যদি কারণ আমি বিচার দেওয়া হয় কি আর করে না, কারণ হলো তার অন্তরের মধ্যে ভরসা আছে আমি অন্যায় করি না, বিনা অন্যায় বিচার দিল লাভ হবে না। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান আমার কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি আপনি বলেন? আমার জানা মতো তো আমি কোনো অন্যায় করি নাই। আব্দুল মুত্তালিব বলেন, শুনো মা আমার কাছে অভিযোগ শুধু আমার কাছে নয়, তোমার শাশুড়ি আম্মার কাছেও অভিযোগ এসেছে। তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন দামি আতর ব্যবহার করো, খুশবু ব্যবহার করো, এত খুশবু ব্যবহার করো দুনিয়ার কোনো রাজা বাদশাহ এই আতর এই সুগন্ধি ব্যবহার করতে পারে না। হযরতে আমেনা চোখের পানি সারিয়া দিয়া বলে, আব্বা জানামা আপনার সন্তান মারা গেল, আমার গর্ভে সন্তান চলে আসলো, 6 মাসের বাচ্চা পেটে রাইখা আপনার সন্তান আব্দুল্লাহ মারা যায়। আপনার সন্তান যেদিন থেকে মারা যায়, গর্ভে যেদিন থেকে আমার সন্তান চলে আসলো, ওদিন থেকে আমি যেদিকে যাই আমার শরীর থেকে এমন খুশবু বাহির হয় যেই খুশবু কোনোদিন রাজা বাদশারা কিনেও ব্যবহার করতে পারে না। হযরতে আমেনা যেদিক দিয়া যায় সেদিক দিয়া সুগন্ধি আর সুগন্ধি, ওই সুগন্ধির ঘ্রাণ পাওয়ার জন্য মহিলারা হযরতে আমেনার সাথে চলতো। আলোচনা করেছিলাম আমেনা পানির জন্য যাইতো, পানির কাছে গেলে পানি স্বয়ং উপরে চলে আসতো। আমেনার সাথে যারা থাকতো তারাও ওই পানি কাছে থেকে কলসি ভরাইয়া নিয়ে চলে আসতো। আমেনা যখন চলে আসতো তার বান্ধবীরা এসে বলতো, বান্ধবীরে তুই যদি আরেকটু কুয়ার পাশে থাকতে আমরা নির্বিঘ্নে উপর থেকে পানি ভরাইয়া বাসায় দিতে পারতাম, তুমি চলে আসলা আর কুয়ার পানিটাও নিচে চলে গেল। কার বরকত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। আল্লাহর নবী গর্ভে আসার পর হযরতে আমেনা বলেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম আমার পায়ের নিচে যখন পাথর থাকতো পাথরটা তুলার মতো নরম হয়ে যাইতো। কয় কেন? আমার গর্ভে এমন একটা সন্তান আসছে, এমন একটা সন্তান আসছে, এই সন্তান আসার কারণে এখন পাথরটাও আমার পায়ের নিচে তোলা হয়ে যায়। হযরতে আমিনা বলেন, শুধু কি তাই? আমি রাস্তা দিয়া যাই, গাছগুলি আমাকে সালাম দেয়, পাথরগুলি আমাকে সালাম দেয়, বনের পশুগুলি আমাকে সালাম দেয়। শুধু তাই নয়, আমি রাস্তা দিয়া যাওয়ার সময় খেয়াল করতে পারি ওই গাছগুলি মাথা ঝুঁকায়া ঝুঁকায়া আমার সামনে নত হয়ে আমাকে সালাম দেয়। আমার নবী কত সুন্দর ছিল, নবীকে কেন ভালোবাসবো? তাফসীরের কিতাবের মধ্যে লেখে মানুষ মানুষকে 4টা কারণে ভালোবাসে। কয়টা কারণে? মানুষ মানুষকে 4টা কারণে ভালোবাসে। 1 নাম্বার হলো মানুষ মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবাসে। যদি মানুষের চেহারা বড় সুন্দর হয় ওই সুন্দর মানুষটাকে সুন্দরের কারণে ভালোবাসে। আমাদের দেশের কত যুবকেরা সুন্দর মহিলার পাশে পিছনে পড়িয়া তার জীবনটা পর্যন্ত সুন্দরের পিছনে ব্যয় করে দেয়, জীবনটা দিয়ে দেয়, দেখে দেয় না? তাহলে সুন্দরকে মানুষ ভালোবাসে। তুমি যদি সৌন্দর্য দেখে ভালোবাসতে চাও, ওই সৌন্দর্য আমার নবীর কাছে ছিল। ভাই আমার নবী কত সুন্দর ছিল, আমার নবী কত সুন্দর ছিল। এক সাহাবী হযরতে জাবের বলে, হে সাহাবায়ে কেরাম, আমার নবী কত সুন্দর ছিল জাননি? ভাই আমি একদিন চাঁদের দিকে তাকাই আর একদিন নবীর দিকে তাকাই। আন জাবিরিন ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জাবের বলেন, ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে জাবের বলেন, আমি একদিন রাসূলের দিকে তাকাইলাম, ফি লাইলাতি আসহিয়ানি আলাইহি খুল্লাতুন হামরা, 2টা লাল জামা সেদিন রাসূলের পরিহিত ছিল। ফাজালতু উনজুর ইলাইহি ওয়া ইলাল কামারি,
হযরত জাবের বলেন আমি একবার রাসূলের দিকে তাকাই আর একবার ওই চন্দ্রের দিকে তাকাই, একবার রাসূলের দিকে তাকাই আর একবার চন্দ্রের দিকে তাকাই। সাহাবায়ে কেরাম বলেন, হে জাবের, তুমি এত বেয়াদব কবে থেকে হইছো? আল্লাহ রাসূলের দরবারে বইসাও, এদিক সেদিক তাকাও কেন? হযরতে জাবের বলেন, ফাহুয়া আহসানু ফি আইনি মিনাল কামারে, আমি দেখতেছিলাম ওই চন্দ্র বেশি সুন্দর না আমার নবীর চেহারা বড় বেশি সুন্দর? কে বলে? হযরতে জাবের বলে আমি ওই চন্দ্রের দিকে একবার তাকাই আর একবার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, তাকায়া বারবার দেখি কে বেশি সুন্দর। কিন্তু আমি দেখতে পাইলাম ওই চন্দ্রের চাইতে লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা আহসানু ফি আইনি মিনাল কামারে। হযরতে জাবের বলেন আমি দেখতে পাইলাম ওই চন্দ্রর চাইতে আমার নবী হলো বেশি সুন্দর। কত সুন্দর ছিল! হযরতে আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাওয়াহি জুলাইখা লাউ রাইনা হাবিনাহু লাসারনা বিল কাতইল কুলুবা আলাল আইদি। হযরতে আম্মা জান বলেন আমি শুনেছি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিল। ওই মিশরের রানীরা, মিশরের বড় বড় অনেক উচ্চ শ্রেণীর মহিলারা, তারা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ দেখা তাদের আঙ্গুলগুলি কাইটা ফালাইছে। হযরতে আম্মা জান হযরতে আয়েশা বলেন, লাওয়াহি জুলাইখা লাউ রাইনা হাবিনাতু লাসারনা বিল কাতইল কুলুবা। হযরতে আয়েশা বলেন আমার নবীকে যদি ওই অবস্থা ওই মিশরের মহিলারা দেখতো, আর যদি নবীর সৌন্দর্য তারা উপভোগ করতে পারত, নবীর সৌন্দর্য যদি তারা প্রকৃতভাবে দেখতে পারত, হযরতে আয়েশা বলেন বিকাতইল কুলুবা আলাল আইদি, তাদের নিজের হাত দ্বারা তাদের কলিজা ছিঁড়ে ফেলতো। সুবহানাল্লাহ! নবী কত সুন্দর ছিলেন তাহলে বুঝেন। কিতাবের মধ্যে লিখেছে শুধু নবী সুন্দর ছিলেন না, আল্লাহর পরে পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে আল্লাহ তাআলা সবচাইতে বেশি সুন্দর বানাইয়া, আল্লাহর পরে আমার নবীকে সুন্দর বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। তাহলে সৌন্দর্য দেখে যদি ভালোবাসতে হয় তাহলে ওই সৌন্দর্যের কারণে আমার নবীকে ভালোবাসা লাগবে। হযরতে আমেনা বলেন আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি দেখতে পাইলাম আমার সন্তানের এত সুন্দর চেহারা, আশ্চর্য হয়ে গেলাম। হযরতে হালিমা সাদিয়ার কাছে কয়, ও হালিমা, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের দিকে লক্ষ্য করে দেখি আমার সন্তানের মতো এত সুন্দর সন্তান পৃথিবীর কোনো মহিলা ভূমিষ্ঠ করে নাই। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমেনা, তুমি আর কত সৌন্দর্য দেখেছো আমার কাছ থেকে শোনো। আমি তো ওই আরবের রাজা বাদশার সন্তানদেরকে লালন পালন করি, আমরাই তো সব সন্তানদেরকে লালন পালন করি, আমরা সব সন্তানদেরকে দেখি। আমার জীবনে কোনোদিন তোমার সন্তান মুহাম্মদের চাইতে সুন্দর সন্তান আর কোনোদিন দেখতে পাই না। আব্দুল মুত্তালিব রাইখা বলে, শোনো হে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি আর কতদূর দেখেছো? তুমি তো সামান্য কয়েকটা সন্তান লালন পালন করো। কয় আমি সিরিয়া ভ্রমণ করি, তামাম পৃথিবী ভ্রমণ করি, আর আমি বাইতুল্লাহর মুতাল্লি হওয়ার কারণে চাবিটা আমার কাছে থাকে। আর মানুষের
সন্তানদেরকে জারফুক করানোর জন্য, একটু বরকত নেওয়ার জন্য সব মহিলারা পুরুষেরা ভালো ভালো সন্তানদেরকে আমার কাছে নিয়ে আসে। সুন্দর সন্তান হলে আরো বেশি নিয়ে আসে, যেন একটু ফু দেয়া দেই, যেন ফু নজর না থাকে, না লাগে। আব্দুল মুত্তালিব বলা শোনো, আমি ওই বাইতুল্লাহর মুতাল্লি হওয়ার কারণে যত সন্তানদেরকে আমি জারফুক দিয়েছি, ভ্রমণ করার কারণে, সফর করার কারণে যত সন্তানদেরকে আমি দেখেছি, আমি মুহাম্মাদের চাইতে সুন্দর সন্তান আর পৃথিবীতে কোনোদিন দেখতে পাই না। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে গেলেন। হযরত জিবরাইল আব্দুল মুত্তালিব, তুমি আর কতদূর দেখেছো? আমি জিবরাইল মুহূর্তের মধ্যে তামাম পৃথিবীটা সফর করতে পারি কি পারে না? হযরত জিবরাইল বলেন, মুহূর্তের মধ্যে তামাম পৃথিবী সফর করতে পারি। হে আব্দুল মুত্তালিব শোনো, যত নবী আল্লাহ পারা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, হযরতে আদমকে আমি দেখেছি, হযরতে ইব্রাহিমকে আগুনের মধ্যে আমি দেখেছি, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি মাছের পেটে দেখেছি, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে যখন ফালায়া দিল, হযরতে জিবরাইল আমার নিজের হাতে আমি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হাতের মধ্যে রেখে দিয়েছিলাম। হে আব্দুল মুত্তালিব, তুমি আর কতদূর দেখেছো? আমি জিবরাইল স্বয়ং সাক্ষী দিতেছি, মুহাম্মাদের চাইতে সুন্দর মানুষ আর আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করে না। আল্লাহ কয়, জিবরাইল রে, তুই আর কতদূর দেখেছো? শুনো, আমার কাছ থেকে শুনো। এ কয়, আল্লাহ থেকে শুনো, আমি তো সৃষ্টি করলে না তুই দেখবে, আমি আল্লাহ মুহাম্মাদের চাইতে সুন্দর করে পৃথিবীর কাউকে বানাই নাই। ও জিবরাইল, আমি যেহেতু মুহাম্মদকে আমি সুন্দর করে, সবচাইতে সুন্দর করে বানাইছি, তার চাইতে সুন্দর করে পৃথিবীর কোনো মানুষকে বানাই নাই। তুই জিবরাইল কোথা থেকে এত সুন্দর মানুষ দেখবে? সেই নবীকে, সেই নবী হলো আমার নবী, আপনার নবী, দুজাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন হুজুরে কুমুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আমল করা লাগবে কি লাগবে না? সুন্নত তরিকায় চলা লাগবে কি লাগবে না? এই জন্য কবি বলেন, দুজাহানের শ্রেষ্ঠ মানব নবী প্রিয়তম, দুজাহানের শ্রেষ্ঠ মানব নবী প্রিয়তম, সব মানুষের বন্ধু তুমি রহমতে আলম, সব মানুষের বন্ধু তুমি রহমতে আলম। তোমার পরশ পেয়ে হলো ধন্য সাহারা, সত্য সুপথ খুঁজে পেল কত পথহারা। তোমার হাতের ইশারাতে টুকরো হলো চাঁদ, শিক্ষা পেল যারা দিত নানায় অপবাদ। ওরে বনের পশু চিনতে তোমায় করেনি তো ভুল, স্বয়ং প্রভু সালাম জানায় তোমায় হে রাসূল, স্বয়ং প্রভু সালাম জানায় তোমায় হে রাসূল। আল্লাহ বলেন, হে দুনিয়ার তামাম মানুষেরা, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ কারো ইবাদত করি না, বন্দেগী করি না। করেনি? আমি আল্লাহ কারো ইবাদত করি না, বন্দেগী করি না। আমি আল্লাহ জিকির সবাই করে, গাছে করে, মাছে করে, সবাই আমার জিকির করে, কিন্তু আমি আল্লাহ কারো জিকির করি না। কেবলমাত্র শুধুমাত্র আমি মুহাম্মাদের নামে জিকির করতে থাকি। কি করে? দুরূদ পড়তে থাকি। কে বলে? আল্লাহ বলে, আমি কারো জিকির করি না, আমি কারো ইবাদত করি না, আমি কারো বন্দেগী করি না, তবে আমি একটা কাজ করি, আমার নবীর শানে আমি স্বয়ং আল্লাহ জিকির করি, দুরূদ শরীফ পড়ি। আমি আল্লাহ আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ি। কয় শুধু কি আমি একাই পড়ি? কয় না না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
সবাই আমার ইবাদত করে, সবাই আমার বন্দিগি করে। আমি আল্লাহ তো কারো জিকির করতে পারি না, আমি আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদের এত ফায়দা, এত ফজিলত। কেউ যদি বেশি বেশি দুরূদ পড়ে, এক সাহাবী বলে, আল্লাহ রাসূল, আর কিয়ামত কবে হবে? কয় কিয়ামতের জন্য কি করছো? সামান সংগ্রহ করছো নি? কয় আমি আর কিছু পড়তে পারি নাই, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তার উপর দুরূদ শরীফ পড়ি। আল্লাহ কয়, যে যাকে ভালোবাসে তার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য রাসূলকে ভালোবাসলে রাসূলের সাথে জান্নাতে যেতে পারবো। তো রাসূলকে ভালোবাসবো কিভাবে? কয় সুন্নত পালন করার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নবীর ইত্তেবা, সেই নবীর অনুসরণ, সেই নবীর পথে চলার মতো তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আরেকটা জিনিস বলি, একটা এলান শুনি। সেটা হলো, আমাদের হাক্কানি আঞ্জুমান থেকে হাক্কানি হজ কাফেলা করা হয়েছে। হাক্কানি আঞ্জুমান থেকে হাক্কানি হজ কাফেলা করা হয়েছে। যারা এবার হজ করবেন 26-এ, তারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা মিটিং করেছি, আপনাদেরকে যথাযথ সম্মান এবং যথাযথ খেদমত যতটুকু আপনারা সুবিধা পাওয়ার মতো আমরা ততটুকু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত